অধ্যায় ৫ অর্থনৈতিক রসায়ন। জ্বালানি সম্পদ ও প্রকারভেদ। জ্বালানি সংজ্ঞা: যে পদার্থ বায়ুতে দগ্ধ হলে তাপশক্তি উৎপন্ন থেকে জ্বালানি মান। জ্বালানিটা তাপীয় মান বিটিও ব্রিটিশ থার্মাল ইউনিট বা কিলোজুল এককে প্রকাশ করা থাকে। বিটিও ব্রিটিশ থার্মাল ইউনিট সাধারণত বায়ু 1.454 কেজি তার পানির তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট উন্নীত করতে যে তাপশক্তি প্রয়োজন হয় থাকে তাদেরকে বিটিও বলা থাকে। বিটিও জ্বল 252 ক্যালোরি ইকুয়াল হচ্ছে 1055 জুল। তার উদাহরণ হচ্ছে আদর্শ এক ঘনফুট 1.0 টু 8 ব্রিটিশ থার্মাল ইউনিট 1.085 কিলোজুল তাপ উৎপন্ন করে। জ্বালানির শ্রেণী বিভাগ তার হচ্ছে জ্বালানি, তার হচ্ছে প্রাকৃতিক প্রাইমারি, উৎপাদিত সেকেন্ডারি এবং হচ্ছে কঠিন কাঠা, কয়লা, কোক, তরল পেট্রোল, গ্যাসোলিন, তার হচ্ছে কেরোসিন কেরোসিন ইত্যাদি, মিথানল ইত্যাদি। তার হচ্ছে গ্যাসীয় হচ্ছে কোল গ্যাস, প্রডিউসার ওয়াটার গ্যাস, কোক ওভেন, বাতাচুলি ইত্যাদি। প্রাকৃতিক কঠিন কয়লা, পিটে এবং বিটুমিনাস ও অ্যান্থ্রাসাইট, লিগনাইট ইত্যাদি। তার হচ্ছে তরল হচ্ছে পেট্রোলিয়াম, তার হচ্ছে প্রাকৃতিক গ্যাসীয় প্রাকৃতিক গ্যাস। তার হচ্ছে উপযোগিতা অনুসারে জ্বালানি প্রকারভেদ নবায়ন অযোগ্য জ্বালানি। উদাহরণ হচ্ছে কয়লা, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, বায়োগ্যাস প্ল্যান্ট। নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, তার হচ্ছে প্রাকৃতিক গ্যাস, তার হচ্ছে প্রাকৃতিক গ্যাস হলো উৎস হিসাবে সঞ্চিত বিভিন্ন গ্যাসীয় হাইড্রোকার্বনের মিশ্রণ। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, তার হচ্ছে প্রাকৃতিক গ্যাসে মূলত C1 থেকে C4 হাইড্রোকার্বন এবং উচ্চতর হাইড্রোকার্বন বাষ্প থাকে। প্রাকৃতিক গ্যাসে সাধারণত BCF কি বিলিয়ন কিউবিক ফিট, BCF 10^9 CF। তার হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের শতকরা 93.68 এবং হচ্ছে 99 থেকে 99% মিথেন থাকে। H2 আছে প্রায় 90 থাকে। সিলিন্ডার রসিদ করে প্রাকৃতিক গ্যাসে 98% মিথেন রয়েছে। বাংলাদেশের মোট গ্যাসের 27টি হচ্ছে, ব্লক হচ্ছে 23টি। প্রাকৃতিক গ্যাসের শ্রেণী বিভাগ: তরল হাইড্রোকার্বন, তার হচ্ছে উচ্চতর হাইড্রোকার্বন C5 থেকে C16, হচ্ছে বাষ্পের উপস্থিতির উপর নির্ভর করে। শুষ্ক মহাপ্রাকৃতিক গ্যাস এবং হচ্ছে আদ্র প্রাকৃতিক গ্যাস। শুষ্ক প্রাকৃতিক গ্যাস হচ্ছে গ্যাসে এর নৌকোবে, তার হচ্ছে তরল পেট্রোলিয়াম থাকে। তার হচ্ছে এতে সবচেয়ে বেশি মিথেন গ্যাস থাকে। তার হচ্ছে আদ্র প্রাকৃতিক গ্যাসে গ্যাসের নৌকোবে তরল পেট্রোলিয়াম থাকে। উচ্চতর হাইড্রোকার্বন যেমন হচ্ছে পেন্টেন, হেক্সেন ইত্যাদি। বাষ্প মিথেনের সাথে থাকে টক গ্যাস, H2S। গ্যাসের পরিমাণের উপর প্রতিক্রিয়া টক গ্যাস, সৌর গ্যাস, তারপর হচ্ছে 5.7 মিলিগ্রাম পার মিটার কিউব। তারপর হচ্ছে হাইড্রোজেন সালফারিক গ্যাস থাকে। তারপর হচ্ছে মিষ্টি গ্যাস হচ্ছে 5.7 মিলিগ্রাম পার মিটার কিউব, কম হাইড্রোজেন গ্যাস থাকলে। তার হচ্ছে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার, তার হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের সর্বাধিক ব্যবহার থেকে 95%, 53.5%, শিল্প ক্ষেত্রে চা বাগানে 18%, ইউরিয়া সার বাগানে 10%, 21.7%, বাসাবাড়িতে জ্বালানি রূপে 12% বা 11.6% জ্বালানি রূপে CNG 5%, 1.15%। বিগত বছরের প্রশ্নসমূহ: তার হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের কত শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়ে থাকে? 55%। তার হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে কোন কাজে সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে? বিদ্যুৎ উৎপাদনে দেশ গ্যাসে কী রয়েছে? উত্তর হচ্ছে মিথেন রয়েছে। বাংলাদেশের কয়লা ক্ষেত্র: গুরুত্বপূর্ণ কথা, কয়লা একটি স্থির পদ্ধতিশীল হাজার। প্রধান উপাদান হচ্ছে পিস্টা কার্বন, তার হচ্ছে 70%-এর বেশি অঙ্গারময় পদার্থ থাকে। কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড বলা থেকে গর্ভে যাওয়া পড়া উদ্ভিদের কয়লার রূপান্তরের প্রাথমিক রূপ হলো পিট কয়লা। তারপর হচ্ছে বাংলাদেশের কয়লা। বাংলাদেশের সব পুরাতন কয়লা ক্ষেত্র হচ্ছে জামালগঞ্জ হচ্ছে সবচেয়ে বড় কয়লা ক্ষেত্র। দিনাজপুরের ফুলবাড়ির বরবরখিয়া কয়লা ক্ষেত্র, তার হচ্ছে মোটা কয়লা খনি হচ্ছে 5টি। বাংলাদেশের 5টি কয়লা খনিতে সব কয়লা হচ্ছে বিটুমিনাস শ্রেণীভুক্ত উন্নত মানের কয়লা। বাংলাদেশের কয়লার মজুদের পরিমাণ হচ্ছে 3.697 মিলিয়ন মেট্রিক টন। তারপর হচ্ছে বড়পুকুরিয়া কয়লার কেলার পরিমাণ আছে 11,040 BTU পার পাউন্ড অথবা 25.68 মেগাজুল পার কেজি। তারপর হচ্ছে দিঘিপাড়া খনির কয়লার মান সবচেয়ে বেশি হয়ে থাকে। এক নজরে কয়লার রূপান্তর প্রক্রিয়া: পিষ্ট কয়লা থেকে চাপা এবং তাপের মাধ্যমে হচ্ছে লিগনাইট বাদামি কয়লা, এবং চাপা ও তাপের মাধ্যমে হচ্ছে বিটুমিনাস কয়লার কালো নরম কয়লা। তারপর হচ্ছে চাপা ও অধিক তাপের মাধ্যমে অ্যান্থ্রাসাইটের শক্ত কয়লায় পরিণত হয়ে থাকে। কয়লা শ্রেণী বিভাগ: পিট কয়লা। পানির পরিমাণ বা আর্দ্রতা হচ্ছে 80 থেকে 90%, কার্বনের পরিমাণ হচ্ছে 20 থেকে 25%, এবং জ্বালানি মানা BTU হচ্ছে 10,000 BTU। তারপর হচ্ছে ব্যবহার হচ্ছে রেলওয়ে লোকোমোটিভ এবং হচ্ছে বলারের জ্বালানি। তারপর হচ্ছে লিগনাইট কয়লা। তারপর হচ্ছে পানির পরিমাণ বা আর্দ্রতা হচ্ছে 40%, কার্বনের পরিমাণ হচ্ছে 25 থেকে 30%, জ্বালানি মান হচ্ছে 10,500 থেকে 12,000 এবং ব্যবহার হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। তাছাড়া বলারের জ্বালানি রূপে এবং প্রডিউসার গ্যাস হচ্ছে একটু কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন উৎপাদনে। ভিটামিনস কলাস্টারের হচ্ছে 95 থেকে 2.2%, আবার কার্বনের পরিমাণ হচ্ছে 40 থেকে 78%, এবং বিটিউর মান হচ্ছে 11,000 থেকে 15,000 এবং কাজ হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়ে থাকে। অ্যান্থ্রাসাইটের কয়লা কার্বনের পরিমাণ হচ্ছে 86 থেকে 88%, এবং বিটিউর মান হচ্ছে 14,500 থেকে 15,500। ধোঁয়াবিহীন জ্বালানি রূপে এবং হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে ধাতু নিষ্কাশনে অ্যান্থ্রাসাইট কয়লা ব্যবহৃত হয়ে থাকে। কয়লার ব্যবহার: নিম্নমানের কয়লা 47%, কয়লার প্রকারভেদ: লিগনাইটে 17%, এবং হচ্ছে সাববিটুমিনাস হচ্ছে 30%। লিগনাইটে বিদ্যুৎ ও শক্তি উৎপাদনে, এবং সাববিটুমিনাস বিদ্যুৎ ও শক্তি উৎপাদনে, সীমানা উৎপাদনে। শক্ত কয়লা 53%, বিটুমিনাস 52%, এবং অ্যান্থ্রাসাইট হচ্ছে 1%। বিটুমিনাসের ক্ষেত্রে বিদ্যুৎ এবং শক্তি উৎপাদন এবং সিমেন্ট উৎপাদন, লোহা ও ইস্পাত উৎপাদন ইত্যাদি কাজে ব্যবহৃত হয়ে থাকে। অ্যান্থ্রাসাইট সাধারণত ধোঁয়াহীন জ্বালানি উৎপাদনে, গৃহ ও শিল্প কারখানায় ব্যবহৃত হয়ে থাকে।
বিশেষত শিল্পক্ষেত্রে তাপশক্তি উৎপাদনের জন্য মূলত বিটুমিনাস গলাকে প্রধানত দেওয়া থেকে বাসায় দিয়ে জ্বালানির রূপে অ্যান্থ্রাসাইটের গলা ব্যবহৃত হয়। কয়লার মান নির্ধারক সূচক একা কয়লার ক্যালোরিফিক মান বিটিইউ তার উন্নত কয়লার ক্যালোরি মান হচ্ছে 9000 থেকে 13000 বিটিইউ তার শতকরা সালফার তার কয়লার সালফার তিনটি রূপে থাকতে পারে পিরিয়ডে জৈব 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 যৌগ ও সালফেট ক্যালসিয়াম সালফেট। সালফারের পরিমাণ যত কম হয় থেকে 0.5 বা 1% কয়লা তত ভালো হয় থাকে। সরকারি কার্বন স্থায়ী কার্বন যে কয়লাটা কার্বনের পরিমাণ যত বেশি হয়ে থাকে তার ক্যালোরি মান তত বেশি হয়ে থাকে। লিখে করো ক এখানে কার্বন বেশি তাই ক্যালোরি মান বেশি হয়ে থাকে। শতকরা উদ্বায়ী বস্তু পরিমাণ যত কম হয়ে থাকে কয়লার মান যত উন্নত মান হয়ে থাকে। শতকরা জলীয় বাষ্প যেগুলোর আর্দ্রতা মান কম তার ক্যালোরি মান বেশি থাকে। উন্নত মানের কয়লাটা জলীয় ভাগ হচ্ছে 3 থেকে 5% চাই পরিমাণ যত কম হয়ে থাকে কয়লা তত উন্নত মানের হয়ে থাকে। এটি ভালো মানের কয়লার নমুনায় সর্বোচ্চ 5% ছাই থাকা ভালো। আর্সেনিক ও ফসফরাস তারপর এর পরিমাণ যত কম হয়ে থাকে কয়লার তত উন্নত হয়ে থাকে। সাধারণত প্রতি মোলে 2000 ভাগ আর্সেনিক অক্সাইড এবং আছে 0.03% ফসফরাস থাকা ভালো। কয়লার মান নিয়ন্ত্রণকারী নিয়ামকসমূহ হচ্ছে আর্সেনিক ফসফরে উড়ে যায়। এখানে আর্সেনিক হচ্ছে আর্দ্রতা, সেতে হচ্ছে সালফার এবং হচ্ছে ছাই। কত হচ্ছে ক্যালোরিফিক মান, তা হচ্ছে হচ্ছে ফসফরাস, করে হচ্ছে কার্বন, তারপর হচ্ছে উড়ে হচ্ছে উদ্বায়ী পদার্থ, তারপর হচ্ছে জলীয় বাষ্প। কয়লার গ্যাসীয়করণ সংজ্ঞা বিডিএমএস কয়লাকে 900 থেকে 14,000 ডিগ্রি সেলসিয়াস স্টিম 2200 উত্তপ্ত করে কয়লা থেকে বিভিন্ন জ্বালানি গ্যাসে উৎপাদন করা থেকে কয়লাকে গ্যাসীকরণ বলা থাকে। বিডিএমএস কয়লা থেকে উৎপন্ন গ্যাসীয় জ্বালানি কোল গ্যাস, ওয়াটার গ্যাস, মিথেন গ্যাস, সংশ্লেষ গ্যাস, তারপর রিসার গ্যাস, বিটুমিনাস কয়লা থেকে প্রাপ্ত জ্বালানি সমতুলনা ওয়াটার গ্যাস, তারপর উদাহরণ হচ্ছে মৌল অনুপাত কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস এবং কোকো স্টিম থেকে। সংখ্যা হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন প্রয়োজনীয় শতাব্দ হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস ব্যবহার হচ্ছে শিল্পে 40 জ্বালানির রূপে ধাতু নিষ্কাশনে, তারপর বিচারক রূপে ব্যবহৃত হয়ে থাকে। তারপর মিথেন এবং মিথেনল উৎপাদনে শহরে আলো উৎপাদক হিসাবে, তারপর সংশ্লেষণ গ্যাসের ক্ষেত্রে 1 অনুপাত 3 অনুপাতে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস, তারপর মিথেন ও স্টিম থেকে তারপর সংখ্যা হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস 3 হাইড্রোজেন প্রয়োজনীয় শতাব্দ বলি হচ্ছে 900 ডিগ্রি সেলসিয়াস এবং প্রভাবক হচ্ছে নিকেল, তারপর হচ্ছে ব্যবহার হচ্ছে শিল্পে জ্বালানির রূপে, হচ্ছে বিচারক রূপে। মিথেনল উৎপাদনের প্রডিউসার গ্যাসের ক্ষেত্রে 2 অনুপাতে কার্বন মনোক্সাইড এবং হচ্ছে নাইট্রোজেন গ্যাসের কোকো পাই থেকে, তারপর হচ্ছে কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন, তারপর হচ্ছে প্রয়োজনীয় শতাব্দ হচ্ছে 1100 ডিগ্রি সেলসিয়াস ব্যবহার হচ্ছে শিল্পে চুলি উৎপন্ন, তারপর হচ্ছে ধাতু নিষ্কাশনে বিচারক রূপে গুলো গ্যাস হচ্ছে মিথেন, হাইড্রোজেন এবং কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, ইথিলিন, অ্যাসিটিলিন এবং বেনজিন বাষ্প। প্রয়োজনীয় শতাব্দ হচ্ছে 1000 থেকে 1300 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে প্রভাবক হচ্ছে নিকেল ব্যবহার হচ্ছে তাপ ওয়ালের উৎপাদক হচ্ছে ধাতু নিষ্কাশনে বিচারক রূপে, তারপর হচ্ছে মিথেন গ্যাসের ক্ষেত্রে সংখ্যা হচ্ছে মিথেন এবং প্রয়োজনীয় শতাব্দ হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস প্রভাবক হচ্ছে নিকেল, তারপর হচ্ছে ব্যবহার হচ্ছে জ্বালানি উৎপাদনে ইউরিয়া উৎপাদনে। কোকা কার্বন সংজ্ঞা বক্ক যন্ত্র বা রিটোর্ট বিটুমিনাস কয়লা থেকে এগুলো গ্যাসের পৃথক করার পর অবশিষ্ট যে কালোগুলো পড়ে থাকে তাদেরকে কোকা কার্বন বলে থাকে। ব্যবহার দৈনন্দিন কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তা হচ্ছে দৈনন্দিন ধাতু নিষ্কাশনের বিচারক হিসেবে প্রডিউসার গ্যাস এবং ওয়াটার গ্যাস উৎপাদনে ব্যবহৃত হয়ে থাকে। কয়লার তরলীকরণ পদ্ধতির নাম হচ্ছে ফিশার ট্রাপসা পদ্ধতি। বিটি হচ্ছে সংশ্লেষ গ্যাসে ওয়াটার গ্যাসে, তার হচ্ছে প্রভাবক হচ্ছে হারানো কার্বন মনোক্সাইডে চাপ উচ্চ চাপ থেকে 10 অ্যাটমসফিয়ার, তার হচ্ছে তাপমাত্রা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস 150 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস উৎপন্ন পদার্থ হচ্ছে উচ্চতর তরল ক্যালকেন বা হাইড্রোজেন জ্বালানি এলপিজি, তা হচ্ছে বা জিএস পদ্ধতি বিক্রিয়া হচ্ছে ঘোলা প্লাস হাইড্রোজেন গ্যাসের প্রভাব হচ্ছে আয়রন চাপ হচ্ছে 300 অ্যাটমসফিয়ার, তার হচ্ছে তাপমাত্রা হচ্ছে 470 ডিগ্রি সেলসিয়াস, তার হচ্ছে এলপিজির ক্যালরিফিক মান হচ্ছে 29,500 কিলো ক্যালোরি পার মিটার কিউব, তার হচ্ছে রাসায়নিক শিল্পে কার্বনের ব্যবহার। লোহার আর অক্সাইডের আকরিক যেমন হচ্ছে আকরিক ম্যাগনেটাইট, তারপর হচ্ছে ডিমেটাইট, তারপর বাতাস থেকে কোক কার্বন বিচারাদি করে, তারপর হচ্ছে লোহা নিষ্কাশন করা থেকে 2 কার্বন প্লাস হচ্ছে অক্সিজেন হচ্ছে 900 ডিগ্রি সেলসিয়াস 2 কার্বন মনোক্সাইড, আয়রন অক্সাইড প্লাস 4 কার্বন মনোক্সাইড, তার হচ্ছে 3 আয়রন, তার হচ্ছে 4 কার্বন ডাইঅক্সাইড, তার হচ্ছে আয়রন অক্সাইড, তার হচ্ছে 3 কার্বন মনোক্সাইড 2 আয়রন প্লাস হচ্ছে 3 কার্বন ডাইঅক্সাইড, তার হচ্ছে ভিটামিন কয়লার বিধ্বংসী উপাদান কোলা গ্যাস এবং হচ্ছে আলকাতরা পাওয়া যায়, তার হচ্ছে আলকাতরার না বিটিয়া, তার হচ্ছে বেনজিন, টুলুরিন এবং হচ্ছে জ্বালানি এবং ফিনাল ন্যাফথালিন উৎপন্ন হয়ে থাকে, তার হচ্ছে কয়লার বিধ্বংসী উপাদান অবশেষে রূপে, তার হচ্ছে যে পিছু পদার্থ যে থেকে রুট কার্বনিক গ্যাসে ব্যবহৃত হয়ে থাকে। কোন জাতীয় কয়লার জ্বালানি মান বেশি থাকে? উত্তর হচ্ছে ডি। অ্যান্থ্রাসাইড, তার হচ্ছে ওটার গ্যাসের অপর মান হচ্ছে বি, তার হচ্ছে ব্লু গ্যাসের, তার হচ্ছে অ্যান্থ্রাসাইডের কয়লার জ্বালানি মান হচ্ছে বি হচ্ছে 14,500 থেকে 15,500, তার হচ্ছে বড় কয়লার ক্যালোরির মান হচ্ছে বি 11,040। ইউরিয়ার উৎপাদনের মূলনীতি ইউরিয়া উৎপাদন সাধারণ পরিচিত হচ্ছে ইউরিয়া হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ হচ্ছে 46% নাইট্রোজেন অল্টমেতে পাবে। এটি কার্বনিক অ্যাসিড কার্বনহাইড্রেট হচ্ছে কাঁচা কার্বন ডাইঅক্সাইড ও অ্যামোনিয়া। তাপমাত্রা 180 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস, চাপ হচ্ছে 120 থেকে 130 ডিগ্রি সেলসিয়াস মধ্যবর্তী যুগ অ্যামোনিয়া কার্বনেট, তারপর হচ্ছে প্রভাব সময় জৈব সালফার মুক্ত করে কার্বন মনোক্সাইড থেকে মলিবডেনাম স্ট্রেস মুক্ত করে দেয়। জিঙ্ক অক্সাইড হচ্ছে প্রাকৃতিক গ্যাস এবং হচ্ছে জলীয় বাষ্প মিশ্রণ করতে নিকেল 450 ডিগ্রি সেলসিয়াস মিথেন উৎপাদন জারিত করে থাকে। আয়রন অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইড
62°C অ্যামোনিয়া উৎপাদন হাইড্রোজেন চূর্ণ এবং প্রভাবশালী অ্যালুমিনিয়াম অক্সাইড তারপর খেয়াল করো প্রয়োজনীয় শর্ত বলে এপিক উৎপাদন পদ্ধতি অ্যামোনিয়া উৎপাদন হেবার পদ্ধতি এবং ইউরিয়া উৎপাদনের ক্ষেত্রে সালফার পদ্ধতি। বিক্রিয়ক উৎপাদনের ক্ষেত্রে নাইট্রোজেন ও হাইড্রোজেন হচ্ছে 1/3, তারপর কার্বন ডাই অক্সাইড অ্যামোনিয়া হচ্ছে 1/2, তারপর তাপমাত্রা 500°C এবং 180 থেকে 190°C চাপের ক্ষেত্রে 200 অ্যাটমসফিয়ার, তারপর 120 থেকে 130 অ্যাটমসফিয়ার, তারপর প্রভাবক হচ্ছে আয়রন চূর্ণ এবং প্রভাবশালী ক্ষেত্রে অ্যালুমিনিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের জন্য পটাশিয়াম কার্বন নাইট্রেট ইত্যাদি ব্যবহার করা থাকে। প্রাকৃতিক গ্যাস মিথেন থেকে ইউরিয়া উৎপাদন ধাপে 3টি ধাপে করা হয়ে থাকে। তারপর প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড উৎপাদন, প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদন হাইড্রোজেন এবং নাইট্রোজেন এবং অ্যামোনিয়া উৎপাদন, অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন ডাই অক্সাইড তারপর ইউরিয়া উৎপাদন, বায়ু উচ্চচাপ -196 চিরিকা পতন এবং নাইট্রোজেন গ্যাস, তারপর প্রাকৃতিক গ্যাস মিথেন এবং নিহাল 450°C আয়রন অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড 62°C হাইড্রোজেন গ্যাস 3 500°C 200 ডিএম, তারপর আয়রন, তারপর অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যামোনিয়াম হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তারপর প্রাকৃতিক গ্যাস নিকেল এবং 450°C 200 থেকে 210°C 378 অ্যাটমসফিয়ার, তারপর 180°C 130 অ্যাটমসফিয়ার। অ্যামোনিয়াম কার্বনেট নিউটন এবং সিরিয়া। উদ্ভিদের বৃদ্ধিতে বিভিন্ন সারের ভূমিকা নাইট্রোজেন, ফসফরাস, পটাশ সার প্রভৃতির উদ্ভিদের বৃদ্ধি, ফুল ফল ধারণের জন্য পরিহার্য নাইট্রোজেন গঠিত, তারপর ইউরিয়া সার উদ্ভিদের জন্য বৃদ্ধির জন্য, তারপর প্রাথমিকভাবে প্রয়োজনীয় সার ফসফরাস গঠিত, ফসফেট সার এবং উদ্ভিদের মূল বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে, পটাশ সার এবং ফুল ফল বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। ইউরিয়া সারের কাজে বলতে ইউরিয়া সারে শীত মাটিতে প্রথমে আন্ধ্র বিশ্লেষিত হয় অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইড উৎপন্ন থেকে উৎপন্ন অ্যামোনিয়া প্রাণীটির নাইট্রোসোমাস, তারপর বিচরণের প্রভাবে জারিত হয়ে নাইট্রাস অ্যাসিড, পরে নাইট্রিক জীবাণুর প্রভাবে জারিত হয়ে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হতে থাকে, যা মাটির চুন জাতীয় ক্ষার বস্তুর সাথে বিক্রিয়া করে দ্রবণীয় নাইট্রেট লবণ তৈরি করে। উদ্ভিদে মূল দ্বারা তারপর নাইট্রেট লবণ শোষণ করে এবং প্রোটিন সংশ্লেষণ করে বিগত বছর প্রশ্ন হতো। তারপর ইউরিয়া প্রস্তুতির প্রধান কাঁচা মাল হচ্ছে তরলক্ষিত পেট্রোলিয়াম। কাঁচা উৎপাদনের মিলনীতি কাঁচের বৈশিষ্ট্য। কাঁচা এক ধরনের স্বচ্ছ শক্ত কিন্তু ভঙ্গুর অদানাদার, তারপর কঠিন অনিহিতকার বস্তু, তারপর এর উচ্চ সান্দ্রতা আছে কিন্তু গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নেই। তারপর এক চাপকে কাছে দিলে ধীরে ধীরে নরম হয় এবং গলন শুরু হয়ে থাকে। প্রাথমিক গলনাঙ্ক এবং তাপমাত্রা একটি বিস্তৃত যেমন হচ্ছে 500°C সম্পর্কগুলি সর্বোচ্চ গলনাঙ্ক। সর্বনিম্ন সান্দ্রতা 10⁻⁴ তরলে পরিণত হয়ে থাকে সাধারণত সোডা, কাঁচা কাঁচা এবং সোডা গ্লাইসাইডের প্রাথমিক গলনাঙ্ক 450°C সর্বোচ্চ গলনাঙ্ক। তরণিক তাপমাত্রা 1300°C। পৃথিবীর উৎপাদিত কাচের 90% চুল বালি, সিলিকা এবং স্যান্ডাইজ স্তর থেকে উৎপাদিত হয়ে থাকে। কাচের বৈদ্যুতিক তাপ এবং পরিবাহিতা গঠন করতে পারে সোডিয়াম সিলিকন মিশ্রণ থেকে রাসায়নিক প্রতিরোধ এবং প্রতিরোধ ক্ষমতা খুবই উচ্চতা হয়ে থাকে। অনিযুক্ত কঠিন পদার্থ কাচকে উচ্চ সান্দ্রতা এবং সম্পন্ন অধিক থেকে শীতলীকৃত তরল সুপার কোল্ড, তারপর লিকুইড পদার্থ বলা থেকে কাঁচা তৈরির কাঁচামাল আছে বালি, সিলিকন ডাই অক্সাইড প্রধান উপাদান। সোডা অ্যাশ, সোডিয়াম কার্বনেট, তারপর ক্যালসিয়াম অক্সাইড, চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট, তারপর 3টি মূল উপাদান। তারপর উৎপাদিত সাধারণ কাচের মোটামুটি সংযুক্ত হলো সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, তারপর সিলিকন ডাই অক্সাইড। কোনো উপাদান আছে পটাশিয়াম কার্বনেট, বোরক্স, তারপর লেড অক্সাইড, তারপর বেরিয়াম সালফাইড, তারপর বেরিয়াম কার্বনেট, বোরিক অক্সাইড, তারপর জিঙ্ক কার্বনেট, তারপর গ্যালিন বা চিনিমাটি। কাঁচ উৎপাদনের মূলনীতি হচ্ছে কাঁচের উপাদানে 3টি মূল উপাদানকে মিশ্রণ করতে 100 ভাগ সিলিকা, তারপর 50 ভাগ সোডা এবং 15 ভাগ চুনাপাথর মিশ্রণ 1450°C থেকে 1500°C তাপমাত্রা তৈরি করলে গলিত কাঁচের উৎপন্ন থেকে সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড 1450°C, সোডিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। প্রয়োজনীয় উপাদান হচ্ছে কাঁচের উৎপাদনে প্লাস্টিক এবং গ্রহণ হিসেবে ব্যবহৃত হতে পটাশিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম ব্রোমেট এবং কাঁচ উৎপাদন হিসেবে অ্যালুমিনিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড কাঁচের উৎপাদন এবং গলতে সাহায্য করে এবং ক্যালেট এবং কিউলেট তার বিরঞ্জক রূপে ম্যাগনেস অক্সাইড ব্যবহৃত হয়ে থাকে। তারপর গলিত কাঁচা আবদ্ধ রূপে, তারপর কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন সালফার ডাইঅক্সাইডের জন্য, তারপর স্বচ্ছকায় রূপে, তারপর সোডিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম অক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড না অজানা সোডা গ্যাসের পরিবর্তে সল্ট, কোক, সোডিয়াম সালফার এবং চারকোলের মিশ্রণকে তারপর সিলিকা বালি এবং চুনাপাথর গুঁড়া উৎপাদন করলে গাছ উৎপাদন থেকে কাঁচের উৎপাদনে ধাপ হচ্ছে ফার্নেসের গলন, তারপর গলিত কাঁচের বিভিন্ন আকৃতির প্রধান প্রস্তুত কাঁচা সামগ্রী পান দেওয়া চ্যানেলি, তারপর কাঁচা সামগ্রী ফিনিশিং। বিভিন্ন ধরনের কাঁচা প্রস্তুতির শর্তাবলী বিশেষ উপাদান রঙিন কাঁচা অক্সিজেন ধাতুর অক্সিজেন হচ্ছে কপার অক্সাইড, আয়রন অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, নিকেল অক্সাইড, তারপর কাঁচা অ্যালুমিনিয়াম, টিন, আর্সেনিক অক্সাইড, সালফার, তারপর সবুজ কাঁচা, সিলিকাযুক্ত বালি, আয়রন অক্সাইড, হলুদ বালি, সিলিকাযুক্ত বালি, আয়রন অক্সাইড, ওয়াটার সালফার গ্যাস হচ্ছে সোডিয়াম সিলিকেট অক্সিজেন কাঁচা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস, বুলেট প্রুফ গ্যাস। গাছে বুলেটের প্রুফ গ্লাসে হচ্ছে পলিকার্বনেটের নাম হচ্ছে থার্মোপ্লাস্টিক ল্যাবরেটরি গ্লাস বাকি স্তরে যুক্ত থাকে 0.7 ইঞ্চি, তারপর 19 মিলিমিটার এবং 89 মিলিমিটার হচ্ছে বুলেটের প্রুফ গ্লাসে তৈরি হতে বিভিন্ন প্রকার কাছে সফট গ্লাসে, তারপর সোডা গ্লাসে, ব্রল গ্লাসে, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, তারপর সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট। তাপের সাহায্যে গলায়, তারপর ব্যবহার হচ্ছে গ্লাসের বোতল তৈরিতে, হাইড্রাইড গ্লাসে, পটাশিয়াম গ্লাসে, রিফ্রেক্টরি গ্লাসে, তারপর পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড উদ্ভিদ তাপে পুরেটে বিপেটা এবং শক্ত কাঁচ এবং যন্ত্রিত হয়ে থাকে।
তিনটে অপটিক্যাল লিথে এবং সোডিয়াম অক্সাইড, তারপর পটাশিয়াম অক্সাইড, লেড অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড 206 থেকে, তারপর চশমার কাছে, তারপর বৈদ্যুতিক, তারপর অপটিক্যাল এবং যন্ত্রপাতি তৈরিতে। তারপর গ্লুকোজ গ্লাসে সোডিয়াম গ্লাসে, তারপর সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, তারপর বিশেষ ধরনের অপটিক্যাল গ্লাস ক্ষতি করে, তারপর ইউভি রশ্মি প্রতিরোধ করে চশমার কাছে অপাল পাওয়া যায় উদ্দেশ্য হচ্ছে। আর সাদা কাছে সোডিয়াম অক্সাইড, তারপর ম্যাগনেসিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, তারপর ফাতির তৈরিতে, সেটা তৈরিতে, তারপর জিনা পারিসা বড় সিলিকেট গ্লাস, তারপর সোডিয়াম অক্সাইড এবং পটাশিয়াম অক্সাইড, তারপর জিঙ্ক অক্সাইড, বেরিয়াম অক্সাইড, তারপর খুবই তাপ এবং শক্ত এবং বিকারক প্রতিরোধী ফাইবার তন্তু গ্লাসে, তারপর তাপ ও বিদ্যুৎ প্রতিরোধী চালার পশ্চিমা বস্তু তৈরিতে, তারপর ল্যামিনেটেড সেফটি গ্লাস। ভিডিওটা প্লাস্টিক পটাশা গ্লাস, তারপর আগাতে স্বচ্ছ বাংলা বাংলা, তারপর টুকরোগুলো প্লাস্টিক দ্বারা আটকে থাকে, তারপর মোটর গাড়িতে জানালা কাছে তৈরিতে, তারপর লাইট বা রঙিন গ্লাস আছে কপার অক্সাইড এবং আয়রন অক্সাইড, তারপর ক্রোমিয়াম অক্সাইড, নিকেল অক্সাইড, তারপর সিলিকন ডাইঅক্সাইড বিশেষ তত্ত্ব। কাঁচের উপর নকশা, কাঁচের উপর কথাই করে হাইড্রোজেন ফ্লোরাইড এবং সিলিকন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ফ্লোরাইড বিটা করে, তারপর হাইড্রোজেন ফ্লোরাইড, তারপর সিলিসিক অ্যাসিড, তারপর উৎপন্ন করে, তারপর ফলে নকশা তৈরি থাকে কাঁচের উপর এরূপ নকশা অঙ্কন কেচি প্লাস প্লাস পরিষ্কার পয়েন্ট, তারপর থার্মাল প্লাস্টিকের সাথে লিমিটেড গ্লাসে করা স্তর যুক্ত 0.75 3.5 ইঞ্চি এবং 19 মিলিমিটার ধারণা 90 মিলিমিটার এবং প্রভু কাছে তৈরি করা থাকে সোডা ল্যাম্প এবং সফটওয়্যার গ্লাসের অতি তরল পদ্ধতিতে, তারপর সাধারণত মেকানিক্যাল বৈশিষ্ট্য। মেল্টিং পয়েন্ট অফ গ্লাস হচ্ছে 1300 ডিগ্রি সেলসিয়াস, হ্যান্ডলিং পয়েন্ট অফ টেম্পারেচার হচ্ছে 500, তারপর স্যানিটাইজেশন পয়েন্ট হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াসের নিচে, তারপর ভিসকসিটি। অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কোনটি? উপাদান হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। চশমা লেন্সে তৈরি কোনটি ব্যবহার করা থেকে? ব্লিন্ড গ্লাস হচ্ছে নিচের কোনটি রাসায়নিক উপাদান? আর সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট। তারপর হচ্ছে কাচের উপর লিখতে হলে কোনটি ব্যবহার করা হতে? এই হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডের নিচের কোনটি? চুয়াটি সঠিক ডি। ক্রুক্স গ্লাস চশমা লেন্সে তৈরিতে। সিরামিক উৎপাদনের মূলনীতি সাধারণ পরিচিতি সিরামিক্স হলো সিলিকেট দ্রব্য অ্যালুমিনিয়াম সিলিকেট, তারপর চাটা ক্লে বা হোয়াইট ক্লে থেকে তৈরি করা থাকে ক্লে প্রোডাক্ট ও বলা থাকে। সিরামিক বলতে মৃৎ শিল্প থেকে টেবিল সামগ্রী, চীনা পাটির বাসনপত্র, ক্রোকারি, স্যানিটারি সামগ্রী, ঘর সজ্জার, চীনা মাটির পাতার ইত্যাদি বোঝানো হয়। সিরামিকের উপাদান আছে প্রধান কাঁচামাল তিনটি, যথা চানা ক্লে, অ্যালুমিনিয়াম বা কাদামাটি, অ্যালুমিনিয়াম সিলিকেট, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, টুইস্ট সিলিকা বা কোয়ার্টজ বা ব্লিন্ড হচ্ছে পটাশিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড বিকল্প প্লাস কিং, তার প্রধান পদে ফেলতে হয়, তার প্রোডাক্টস হচ্ছে Na2, তার B4O7, তার TNS4, তার ক্রায়োলেট হচ্ছে 3 সোডিয়াম ফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, তার অন্যান্য রিফ্রেক্টিভ দ্রবণ, তার অক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, হাইড্রোজেন অক্সাইড, তারপর আয়রন অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, তার ম্যাগনেসিয়াম কার্বনেট, ডলোমাইট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, তার সিরামিকের উৎপাদন কাঁচামালের মিশ্রণ থেকে পানির মাধ্যমে আছে স্লিপ প্রস্তুতি, ফিল্টার প্রেসের মাধ্যমে আছে ফিল্টার কেক প্রস্তুতি, ড্রাই শেপিং ড্রাইং হচ্ছে ব্ল্যাঙ্কের প্রস্তুতি, তার গ্লেজিং মিশ্রণ এবং বিশেষ পানির মাধ্যমে আছে সিরামিক সামগ্রী। এক নজরের বিভিন্ন প্রয়োজনীয় তাপমাত্রা চায়না ক্লে নিরোধন হচ্ছে 650 ডিগ্রি সেলসিয়াস, মোটাকে ঘটানো হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস, তার ইস্টোব্লাটে ঘটানো হচ্ছে 1500 ডিগ্রি সেলসিয়াস। সিরামিকের ব্যবহার আছে বাসনপত্র উৎপাদনে, ঘররা সাধারণ তৈরিতে, তারপর ঘর বাড়ি নির্মাণের ইট টাইলস, তারপর ধাতু উৎপাদন স্যানিটেশন ফার্নিচার তৈরিতে, তারপর বৈদ্যুতিক ইনসুলেটর হিসেবে সিরামিকের গ্লেজিং সংজ্ঞা। তারপর গ্লেজিং হচ্ছে ছিদ্রযুক্ত অমসৃণ এবং সিরামিকের ওপর কাছে তৈরিতে মিশ্রণ ব্যবহৃত উপাদান। গ্লেজিং এবং গ্লেজের মিশ্রণ হলো সিলিকা অ্যালুমিনিয়াম, তারপর যে কোনো তারপর একটি গ্রুপ পদ্ধতির মাধ্যমে হচ্ছে ধাতুর অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং লেড অক্সাইড এবং বোরিক অক্সাইড হতে পারে। তারপর প্রয়োজনীয়তা, তারপর তামাটিতে সিরামিক এবং ভঙ্গুর সূক্ষ্ম এবং ছিদ্রযুক্ত অমসৃণ হতে অবস্থায়, তারপর সিরামিক সামগ্রী মসৃণ এবং উজ্জ্বল বৃদ্ধির জন্য গ্লেজিং ব্যবহার থাকে। সিরামিকের বর্ণ হলুদ বর্ণ হচ্ছে বেরিক অক্সাইড এবং নীল বর্ণ হচ্ছে 0.5%, কোবাল্ট অক্সাইড, তারপর সবুজ বর্ণ কপার অক্সাইড, তারপর বেগুনি বর্ণ হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড। নিচের কোনটি সিরামিকের উপাদানের না নয়? ডি হচ্ছে মূলত, তারপর বিস্কুট ফায়ারিংয়ের জন্য কোনটি উৎপাদনের সাথে জড়িত? সি হচ্ছে সিরামিক, তারপর নিচের কোনটি সায়ানাক্লের সাথে জড়িত? বি অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, টুইস্টো। তারপর নিচের কোনটি সিরামিকের সঙ্গে যুক্ত? নিচের কোনটি থাকে না? বি ও ডি। বি থাকে না, অ্যালুমিনিয়াম কার্বনেট থাকে না এবং সিলিকন কার্বন থাকে না। কাগজ উৎপাদনের মিলনীতি পাল্প পেপার উৎপাদন মিলনীতি পাল্প মণ্ডপ উৎপাদন নীতি পাল্পিং ক্রাফট পদ্ধতি, ক্ষারীয় এবং ক্ষারীয় পদ্ধতি, সোডা পাল্পিং, তারপর সালফেট পাল্পিং। মন্ড থেকে কাগজ উৎপাদনের নীতি, তারপর বিটিং এবং রিফাইনিং, তারপর কাগজ শীট তৈরি। কাগজ তৈরির উপাদান পিলার হিসেবে সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, তারপর ক্যালসিয়াম সালফেট, টাইটানিয়াম ডাইঅক্সাইড, তারপর ট্যালক এবং সাজিং হিসেবে সোডিয়াম সালফেট, রেজিন সোপ এবং আলামা এবং ভিকিয়ে হিসেবে ক্লোরিন অক্সাইড, তারপর ক্যালসিয়াম, তারপর হাইপোক্লোরাইট এবং ওজন, হাইড্রোজেন পারঅক্সাইড, তারপর রঞ্জক হিসেবে রঞ্জক, তারপর কাগজ তৈরিটা পোর্ট্রেট নিয়ে, তারপর মেশিন বা সিলিন্ডার ডিল বিশেষ তথ্য আজুক কাঁচামাল, তারপর কাঠা বাসা, তারপর ঘর এবং ছোকরা কাপড়ের টুকরা, তারপর কাঠা বাসে এবং কাগজে, তারপর কুকিং বা লিকার 27.1% হচ্ছে সোডিয়াম সালফেট, তারপর 98.6%, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর 14.3% হচ্ছে সোডিয়াম কার্বনেট দ্রবণ। ব্ল্যাক লিকার কুকিং, তারপর বাদামি বর্ণে পরিচিত হচ্ছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট এবং অজৈব পদার্থ, অজৈব যৌগ লিগনিন, তারপর টিপস 5 ও নরম এবং সোলারের পরিমাণ 40 থেকে 50% এবং লিগনিন 20 থেকে 30% এবং
লিগনিন হলো তার হচ্ছে বাকি থেকে 3 এবং হেমি সেলুলোজ হচ্ছে 25 থেকে 30%। তাহলে হচ্ছে কাগজের প্রধান উপাদান কোনটি হচ্ছে বি সেলুলোজ, তারপর হচ্ছে সিমেন্ট শিল্প। সিমেন্টের সংজ্ঞা হচ্ছে সিলিকা এবং অ্যালুমিনিয়াম অক্সাইড, লাইম এবং চুনের মিশ্রণকে উচ্চ চাপে এবং উত্তাপ থাকলে তার হচ্ছে এক প্রকার চূর্ণ পদার্থ পাওয়া যায়, তারপর হচ্ছে যা পানির উপস্থিতিতে তার হচ্ছে রাসায়নিক পদার্থের পাথরের মতো কঠিন পদার্থে পরিণত হয়। তার সিমেন্টের রাসায়নিক বিভাগ হচ্ছে 4 প্রকার হয়ে থাকে পোর্টল্যান্ড সিমেন্টের বাংলাদেশে। এই প্রকার সিমেন্টের উৎপাদন হয়ে থাকে পজুল্লানা সিমেন্ট, তারপর হচ্ছে ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম সিমেন্ট, ক্ষয়রোধকারী সিমেন্ট, পোর্টল্যান্ড হাইড্রোলিক সিমেন্ট। বিশেষত ক্যালকেরিয়াস বা হচ্ছে ক্যালসিয়াম গঠিত বস্তু যেমন আছে চক্র, মার্বেল, চুনা, লাইম, তারপর হচ্ছে চুনা পদার্থ থেকে পাওয়া যায় ইত্যাদি। তারপর হচ্ছে আর্জিলেস, কার্বমেটিক বস্তু, জাতীয় বস্তু, সিলিকা, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড, চ্যানাক্লে ইত্যাদি পাওয়া যায়। আর সংযুক্তি ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে 60 থেকে 70%, সিলিকা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড 20 থেকে 24%, অ্যালুমিনিয়াম হচ্ছে 3 থেকে 8%, ম্যাগনেসিয়াম হচ্ছে 1 থেকে 4%, আয়রন অক্সাইড হচ্ছে 2.5%, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড হচ্ছে 1.5%, তারপর হচ্ছে চুনা হচ্ছে 62%, তারপর হচ্ছে সিলিকা হচ্ছে 22%, অ্যালুমিনিয়াম হচ্ছে 7.5%, তারপর হচ্ছে ফেরিক অক্সাইড হচ্ছে 2.5%, ম্যাগনেসিয়াম ম্যাগনেটিক হচ্ছে 2.5% ও 1%। তারপর হচ্ছে খুবই বিস্তার সংযুক্তির বৈশিষ্ট্য আয়রন মুক্ত সিমেন্টে সাদা হয়, কিন্তু উপাদান মিশ্রণ তাপ জ্বালানো দেরি হয়ে থাকে, তারপরে সিমেন্টটা তাড়াতাড়ি যেমন বাদে যদি এক অ্যালুমিনিয়াম চূর্ণ জিপসাম। মূল উপাদান 4টি মূল উপাদান থেকে প্রধানত হচ্ছে উপাদান ট্রাইক্যালসিয়াম সিলিকেট, তারপর হচ্ছে দ্বিতীয় উপাদান হচ্ছে ডাইক্যালসিয়াম সিলিকেট, তারপর তৃতীয় উপাদান তারপর হচ্ছে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, চতুর্থ টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, তারপর সিমেন্টের এই 4টি মূল উপাদান সংযোজিত মোট পরিমাণ 97 থেকে 98% থাকে। এই মিশ্রণকে তারপর সিমেন্টকে ক্লিংকার বলা যায়। ক্লিংকার মিশ্রণের মাধ্যমে দিয়ে 5% জীবিত এবং হচ্ছে মিশ্রণ মিশিয়ে তারপর পোর্টল্যান্ড সিমেন্টের তৈরি হয়ে থাকে। বিশেষত সারা বিশ্বে সর্বাধিক ব্যবহৃত হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট। পোর্টল্যান্ড সিমেন্টের উৎপাদনের ক্ষেত্রে প্রাথমিক কাঁচামালের গুঁড়োর মিশ্রণের উপর দুটি পদ্ধতি শিখত। পদ্ধতি শুষ্ক পদ্ধতি মৌসুমীকরণ প্রক্রিয়াটি হলো তাপ বিবেচনা পদ্ধতি। যে চুলি রয়েছে সেটি নিচের অংশ 65 ডিগ্রি সেলসিয়াস, উপরের অংশ 28 থেকে 750 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে সিমেন্টের জমাটবাঁধার প্রক্রিয়াকে আমাদের জিপসাম বলা হয়। তার সেখানে হচ্ছে শুষ্ক বা শুষ্ক পদ্ধতি জ্বালানি খরচ হচ্ছে সিক্ত পদ্ধতির ক্ষেত্রে কম হয়ে থাকে, শুষ্ক পদ্ধতির ক্ষেত্রে বেশি থাকে ব্যবহৃত চন্দ্র চা আবর্তক গুঁড়া জ্বালানি ওয়াশি মিল, বল মিল, তারপর চা আবর্তক গুঁড়াকরণ মিল এবং মিক্সিং মিল হচ্ছে বল মিল। উৎপাদন মিশ্রণের নাম হচ্ছে স্লারি এবং শুষ্ক পদ্ধতি হচ্ছে র মিল, তারপর হচ্ছে এক নজর সিমেন্টের উৎপাদনের গুণমান ঝুলিতে যে তাপমাত্রা চুলির উপরিভাগে 800 এবং হচ্ছে চুলির মধ্যভাগে 1000 ডিগ্রি, চুলির নিম্নভাগে 1400 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস। চামড়া ট্রেনিংয়ের মূলনীতি পশুর কাঁচা চামড়া এবং কে প্রক্রিয়াজাত করে স্থিতি এবং বীজন রোধক চামড়া পালিদার পরিণত করার প্রক্রিয়া হচ্ছে ট্যানিং নামে পরিচিত। এই প্রক্রিয়া ট্যানিং একটি রাসায়নিক প্রক্রিয়া ব্যবহৃত থেকে চামড়ার প্রক্রিয়াজাত ব্যবহারের ধাপসমূহ প্রি ট্যানিং হচ্ছে বিম হাউস প্রক্রিয়াজাতকরণ। চামড়ার মূল উপাদান কোলাজেন প্রোটিনকে তারপর হচ্ছে অন্যান্য উপাদান থেকে রাসায়নিকভাবে পৃথক করা থাকে প্রি ট্যানিং। তারপর হচ্ছে প্রক্রিয়াজাত 60টি ধাপ কিউরিং, সোডিয়াম ক্লোরাইড, তারপর সোকিং, লাইমিং, লোম দূরীকরণ, চুনা দূরীকরণ, সোডিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি দ্বারা বানিয়ে চামড়াকে ডুবানো থেকে বেডিং পিকলিং। তারপর হচ্ছে চামড়ার ট্যানিং প্রক্রিয়া কাঁচা চামড়াকে পাকা চামড়া পরিণত করা হয় থাকে। তারপর হচ্ছে ট্যানিং চামড়া দুই প্রকার হয়ে থাকে, হচ্ছে ট্যানিং এবং হচ্ছে ক্রোম ট্যানিং এবং উদ্ভিজ্জ ট্যানিং। বিশেষ তথ্য গুরুত্বপূর্ণ কথা পশু চামড়ার সাধারণত 85% কোলাজেন ফাইবার, প্রোটিন এবং অবশিষ্ট পরিমাণ লিপিড, তারপর সেগুলো লিপিড কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ রয়েছে। কিউরিং এর দুই পদ্ধতি হয়ে থাকে, আদর্শ লবণ কিউরিং, তারপর হচ্ছে ব্রাহিনা কিউরিং, তারপর হচ্ছে ব্রাহিনা, তারপর হচ্ছে সমৃদ্ধ লবণ, তারপর হচ্ছে কিউরিং পদ্ধতি থেকে চামড়াকে গাঢ় লবণ দ্রবণের 26.4% এবং 16 ঘন্টা রাখা থাকে। বেডিং এজেন্ট হলো প্রোটিওলাইটিক এনজাইম, ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন এবং হচ্ছে চামড়া স্ফীতিকরণ, তারপর হচ্ছে পিএইচ, তারপর হচ্ছে চামড়া মিশ্রিত হওয়া থেকে চামড়া চূর্ণ সংযোজন প্রক্রিয়া বল, তারপর হচ্ছে লোম অন্যান্য কেরাটিনাস পদার্থ সমান দূর হয়ে থাকে। প্রোটিনের ফাইবারের ফলে থাকা এবং হচ্ছে বন্ধনের সময় দুর্বল হয়ে থাকে এবং প্রোটিন কিছুটা পানিতে থাকে। তারপর ফাইবার সময় দূর হয়ে চামড়া থেকে চর্বি এবং গ্রিচে দূর হয়ে থাকে। চামড়া প্রোটিনে বসে গেলে এবং কোলাজেন ট্রেনিং উপযুক্ত হয়ে থাকে। সারপ্রানিক এসিড প্রয়োজন হচ্ছে প্রয়োগ হচ্ছে চামড়া, লোম এবং চর্বি, গ্রিচ এবং কেরাটিনস পদার্থ দূর করতে কিছু সারপ্রানিক এজেন্ট যোগ করা হতে উদাহরণ হচ্ছে সারপ্রানিক এজেন্ট সমূহ সোডিয়াম সালফেট, সোডিয়াম সায়ানাইড এবং জৈব অ্যামোন সমূহ। তারপর হচ্ছে কৌশল হচ্ছে লম্বা চুলের দৃঢ়তা মূল্য হচ্ছে সিস্টিন নামক হচ্ছে অ্যামিনো অ্যাসিডের মাধ্যমে প্রোটিন ইস্যুগুলো, তারপর ডাইসালফেটের বন্ধন সৃষ্টি হয়ে থাকে। সারপ্রানিক এজেন্টগুলোর মাধ্যমে ডাইসালফেটের বন্ধন ভেঙেছে এবং প্রোটিনের মাধ্যমে হচ্ছে পলিপেপটাইড শিকল আলাদা হতে পারে। লোম দূরীকরণের ব্যবহৃত উপাদান হচ্ছে এক হচ্ছে সোডিয়াম সালফেট, তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম সালফেট এবং হচ্ছে ক্যালসিয়াম, তারপর হচ্ছে সালফেট এবং হচ্ছে ডাইমিথাইলামিন। তারপর ট্যানিনের বৈশিষ্ট্য, তারপর হচ্ছে কার্বক্সিলিক ফেনলিক মূলকযুক্ত অ্যারোমেটিক যৌগ, তারপর হচ্ছে রঞ্জকের পদার্থে সম্পর্কিত হয়ে থাকে। এই ধরনের কলোয়েডাল পদার্থ মিক্সড ট্যানিন হচ্ছে পার্টিকেল এবং হচ্ছে ক্যাটাকল এবং ট্যানিন পদ্ধতি বানানো হচ্ছে। তবে মিক্সড ট্যানিনের হচ্ছে ওক্কা, তারপর হচ্ছে ট্যানিন ম্যালেটের, তারপর বিশেষ তথ্য হচ্ছে উদ্ভিদের ট্যানিংয়ের মাধ্যমে রাসায়নিকভাবে কেটে গেল এবং পাওয়া গেল শ্রেণীভুক্ত তরল। তারপর হচ্ছে ক্রোমা ট্যানিং বৈশিষ্ট্য হচ্ছে ক্রোম ট্যানিং পেয়েছে 3, তারপর হচ্ছে
হ্যানজাইমার রিপসের আদ্র বিশ্লেষণ পদ্ধতি ঘটাতে পারে না এবং হচ্ছে পচন বিয়োজক থেকে মুক্ত ক্রোমোপ্লাস্ট ক্রোমিয়াম সালফেট এবং লবণের কারণে সোডিয়াম বা ব্যাকগ্রাউন্ড এবং 3 থেকে 5 এবং 4 থেকে 4.3 মধ্যে রাখা থাকে। প্রকার এক পাতা ওয়ান পাতা পদ্ধতি তারপর ক্রোমিক সালফেট পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে 2 পাতা 2 পাতা এবং সোডিয়াম ডাইক্রোমেট ব্যবহৃত হয়ে থাকে সুবিধাসমূহ দ্রুত সহজ পদ্ধতি একদিনের মধ্যে সম্পূর্ণ হয়ে থাকে 90% ট্রেনিং এর পদ্ধতি কার্যকর থেকে ক্রোম ট্রেনিং এবং কাঁচানোর মাধ্যমে হচ্ছে পানিতে প্রবাহিত হয়ে থাকে নরম এবং মসৃণ চামড়া তার হচ্ছে স্পর্শ আনন্দদায়ক হয়ে থাকে স্থায়ী বর্ণযুক্ত চামড়া প্রস্তুত হয়ে থাকে ক্রোমিয়াম সহজলভ্য হয়ে থাকে ক্রোমিয়াম ট্রেনিং তাই সস্তা হয়ে থাকে উচ্চ তাপমাত্রা স্থায়ী থেকে ওষুধের সময় পরিবেশের জন্য ক্ষতিকারক হয়ে থাকে চামড়াকে প্রাকৃতিক বলে মনে করা হয় না উচ্চ দর্শনপ্রিয়তা থাকে না। বিশেষ তথ্য লেদার রং করার জন্য প্রথমে ব্লিচিং সালফার ডাইঅক্সাইড সোডিয়াম কার্বনেট ধরনের মিশ্রণ দ্রবণ থেকে পরে চামড়াকে দ্রবণীয় করার জন্য তেল চুপড়ি মিশ্রণের ডুবানো থেকে কারিং বলা থেকে তারপরে ক্রোম ট্যানিং প্রক্রিয়াকে ক্রোমিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে হচ্ছে ওলেশন এবং অক্সিডেশন ঘটে তারপরে লেদার রং করা বা কারিং ওলেশন হচ্ছে ক্রোমিয়াম হাইড্রোজেনের পলিমারিক অক্সাইডের গঠন তারপরে অক্সিডেশন হচ্ছে অক্সো ডাইমার গঠন বিগত প্রশ্নসমূহ চামড়া ট্যানিং তারপরে গাছের চামড়া ট্রেনিংয়ের জন্য প্রস্তুতির ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড চামড়া ট্রেনিং হয়ে থাকে সি ক্রোমিয়াম সালফেট। শিল্পের বজ্রদূষণের সময় শিল্পিত বজ্রদূষক তাদের ক্ষতি হয় তারপরে শিল্পের বজ্রদূষক চুনাপাথর ক্লে এবং ক্লিংকের শুকো পুকুরা তারপরে উড়ন্ত ছাই কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড সমূহ ক্ষতিকর প্রভাব হচ্ছে স্বাস্থ্যজনিত ক্ষতিকর প্রয়োগ রোগ তারপরে সুহারি ধাতুজনিত বিষক্রিয়া তারপর হচ্ছে অ্যাসিড বেশি সম্ভাবনা সিলিকোসিস রোগ সৃষ্টি ইউরিয়া শিল্প হচ্ছে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড গ্যাস তারপর শুষ্ক ইউরিয়া কণা এবং নাইট্রোজেন যৌগ তার হচ্ছে বজ্র প্রভাবক গুঁড়া তার হচ্ছে ব্যবহৃত সময় তার হচ্ছে চুনাপাথর এবং চুনের যে বজ্র প্লাস্টিক ব্যাগ ইত্যাদি তার হচ্ছে বায়ু পানি এবং অনেক খাইয়ে দূষণ তার হচ্ছে শ্বাসযন্ত্রের রোগ পানি দূষণ মাছ মারা যায় এবং মাটি দূষণের উপরতা হ্রাস পায়। চামড়া শিল্প ফ্যাটি অ্যাসিড অ্যামিনো অ্যাসিড তারপরে অ্যামোনিয়া তারপরে সোডিয়াম সালফেট সালফারিক অ্যাসিড তারপরে ক্রোমিয়াম লবণ তারপরে চামড়ার টুকরা পশু লম্বা তার হচ্ছে পরিবেশের দুর্গন্ধ ছাড়া পানিতে ডিও হ্রাস পায় তারপর হচ্ছে পানি তার হচ্ছে ক্রোমিয়াম তার হচ্ছে ক্ষতিকর প্রভাব সৃষ্টি তারপর হচ্ছে টেক্সটাইল হোর্ডিং শিল্প সুতার বজ্র পদার্থ বিভিন্ন রঞ্জক পদার্থ তারপর হচ্ছে ভারী ধাতু ক্রোমিয়াম এবং ক্যাডমিয়াম তার হচ্ছে কোবাল্ট হচ্ছে লেটার নিকেল ইত্যাদি মার্কেটের ক্ষেত্রে ইত্যাদি লবণ তারপর সোডিয়াম সালফাইড তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে অ্যাসিড এবং অ্যারোমেটিক অ্যামিন তারপর পানিতে পরিবেশ দূষণ ডিও এবং পিএড এবং টিটিএস তারপর হচ্ছে পানি সিঙ্গলে খারি ভারী ধাতু প্রবেশ করে এবং ক্যান্সার এবং বিভিন্ন ধরনের মারাত্মক রোগ সৃষ্টি করে। বায়ু দূষক নিয়ন্ত্রণের অকৌশলে মূলনীতি প্রভাবকে রূপান্তরিত জার্নি বজ্র দূষক শিক্ষা প্রভাবকে গ্যাসের প্রভাবকে এবং ক্যাটালাইটিক এবং কনভার্টার রূপে রূপান্তর করে এবং হচ্ছে পরিবেশ বান্ধব তার হচ্ছে গ্যাসের রূপে তার হচ্ছে মুক্ত করা থাকে তার হচ্ছে কনভার্টার প্রভাবকের রূপে প্লাটিনাম বেরিলিয়াম রেডিয়াম শুষ্ক এবং সিরামিকের তৈরিটা তার হচ্ছে মুছে চ্যালেঞ্জের মতো ঠিক করা থাকে দূষক দ্রবীভূতকরণ শিল্প কারখানায় চিমনি দিয়ে তারপর হচ্ছে বজ্র ফ্লু এবং হচ্ছে অম্ল গ্যাসের ধর্মকে সালফার ডাইঅক্সাইড খারিকীয় তারপর হচ্ছে পানির মিশ্রণকে শোষণ করে এবং হচ্ছে পরিবেশ দূষণ করে দেখা যায় ফ্লু গ্যাস এবং হচ্ছে ডিসালফারেশন এফজিডি প্লান্ট এফজিডি প্লান্ট এবং চুনাপাতার গুঁড়া এবং চুনের মাধ্যমে হচ্ছে ফ্লু গ্যাস সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড শোষণ করা থেকে তারপর হচ্ছে জিপসাম মৌত বানানো থেকে তারপর চুনো চাকনি কারখানাটা নির্গত গ্যাসের এবং সূক্ষ্ম এবং হচ্ছে কঠিন দূষক পদার্থের সূক্ষ্ম চাকরির মাধ্যমে দূষণ মুক্ত করে এবং হচ্ছে বজ্র গ্যাসে তারপর হচ্ছে মুক্ত করা থেকে টিপস মোটরযান থেকে বজ্র অবহিত 2% পাশে থেকে 1000 ppm তারপর হচ্ছে হদনকৃত কার্ডিওকার্বন হচ্ছে 100 থেকে 3000 ppm গ্যাসে থাকে। বায়ুদূষণ নিয়ন্ত্রণের কৌশল মূলনীতি হচ্ছে সুদূর প্রসারী শুধু হচ্ছে শুকাগ্নি দুধ হচ্ছে দূষক এবং হচ্ছে দ্রবীভূত প্রসারী হচ্ছে প্রবাহী রূপান্তর ইটিভির কার্যক্রমের মূলনীতি সংজ্ঞা রাসায়নিক শিল্প কারখানার বজ্র এবং হচ্ছে তরল পদার্থ এবং হচ্ছে অজৈব পদার্থ এবং এই বজ্র পদার্থ ইপ্লান্ট বলে থাকে শিল্পকা ইপ্লান্ট থেকে তারপর হচ্ছে ক্ষতিকর পদার্থ থেকে তারপর হচ্ছে ইপ্লান্টের ট্রিটমেন্ট প্লান্ট বলা থেকে তারপর হচ্ছে ইটিপির পদ্ধতি সমূহ 3টি তড়িৎ বিশ্লেষণী এবং হচ্ছে ক্রমিক ধরনের প্রক্রিয়ায় বিকৃত করে থাকে প্রমাণ পদ্ধতিতে এসব প্রভাব হচ্ছে অবস্থান যোগ্যতা প্রযুক্তি পদ্ধতি অণুজীব জৈব পদ্ধতি পঞ্চজৈব কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া এবং রূপান্তরিত 3টি পর্যায়ক্রমিক এপ্লান্টের ট্রিটমেন্ট টিউবে তারপর হচ্ছে প্রক্রিয়াকৃত করা থাকে যেটা হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্টের প্রক্রিয়া তাপকরণ সেকেন্ডারি ট্রিটমেন্টের প্রক্রিয়াকরণ তারপর 3 রকম থেকে বাটারিজ প্রক্রিয়া ডিলেটর ডায়ালিসিস এবং পিএইচ পরিবর্তনের প্রভাব তার হচ্ছে টার্সিয়ারি ট্রিটমেন্টের প্রক্রিয়াকরণ তাপ অফিসার তার হচ্ছে প্রয়োগ হচ্ছে বজ্র পদ্ধতিতে বিদ্যমান হচ্ছে ক্ষতিকর জৈব পদার্থ অক্সিজেন দ্বারা যাইতে হয় কার্বন ডাইঅক্সাইড H2O নাইট্রোজেন এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে পদ্ধতি প্রয়োগ করা থেকে দূষক এবং হচ্ছে পরিবেশ শোষণের জন্য ব্যবহার হচ্ছে NOx পানি নাইট্রিক অ্যাসিড এবং লঘু দ্রবণ সালফার ডাইঅক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড লঘু দ্রবণ H2O সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ফেনল এবং H2O এই সোডিয়াম হাইড্রোক্সাইড এবং জলীয় দ্রবণ বাংলাদেশের কন্যা হচ্ছিল শিল্প কারখানার স্থাপনার আগে ইটিপি বসানো জরুরি উত্তর হচ্ছে বি ট্যানারি শিল্প তারপর হচ্ছে ইটিপি কে ইসি হচ্ছে শিল্পের তরল বজ্র দূষণ মুক্ত পদার্থ বজ্র সাইকেল বজ্র রিসাইক্লিং সংজ্ঞা পুরাতন ব্যবহার অযোগ্য সামগ্রী পুনঃপ্রক্রিয়াজাত মতো পূর্বের ব্যবহার এবং সামগ্রীর অন্য ব্যবহারযোগ্য সামগ্রী পুনরাবস্থায় পরিবেশ রিসাইক্লিং করা বিশুদ্ধতা পরীক্ষায় সুরক্ষা কেন্দ্র বিন্দুতে 3টি রয়েছে রেডিউস হ্রাসকরণ রিউজ পুনর্ব্যবহার এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণ তার হচ্ছে পরিবেশের রিসাইক্লিং প্রভাব অ্যালুমিনিয়াম হচ্ছে 95 তারপর হচ্ছে
বায়ু দূষণ মুক্ত 95% প্লাস হচ্ছে 5 থেকে 30%, বায়ু দূষণ মুক্ত হচ্ছে 20% কাগজের ক্ষেত্রে, শক্তি সাশ্রয় 40, বায়ু দূষণ মুক্ত হয়ে থাকে 73%, প্লাস্টিক 70%, শক্তি সাশ্রয় হয়ে থাকে ইস্পাতের ক্ষেত্রে, বায়রনের ক্ষেত্রে 60% শক্তি সাশ্রয় হয়ে থাকে। আয়রন রিসাইক্লিং তার হচ্ছে ব্যবহৃত চুল্লি 3 ধরনের হয়ে থাকে: ইলেকট্রিক আর্ক ফার্নেস, বেসিক অক্সিজেন ফার্নেস, তারপর হচ্ছে ব্লাস্ট ফার্নেস, তারপর হচ্ছে 1300 ডিগ্রি সেলসিয়াস থেকে 1300 থেকে 1400 ডিগ্রি গুরুত্ব, তার হচ্ছে লোহা চিবা ভাঙা চক্রায়ন, স্ক্র্যাপ চক্রায়ন করলে তারপর হচ্ছে পরিবেশের দূষণ ঘটে। স্ক্র্যাপ আয়রন থেকে লোহা উৎপাদনে জ্বালানি থেকে 20 থেকে 30% কমাতে ব্লু গ্যাসের নিঃসরণ হ্রাস করে, তার হচ্ছে পরিবেশ দূষণ কমায়। অ্যালুমিনিয়াম রিসাইক্লিং অ্যালুমিনিয়ামের ব্যবহার ট্যাবলেট ও ক্যাপসুল জাতীয় অ্যালুমিনিয়াম শিটের প্যাকেজে তারপর প্যাকেজিং করা থেকে পেপারে অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ ব্যবহৃত হয়ে থাকে, তার হচ্ছে সংকর ধাতু রূপে ব্যবহৃত হয়ে থাকে। রিসাইক্লিং এর গুরুত্ব অ্যালুমিনিয়াম পুনঃচক্র এবং 95% শক্তি সাশ্রয় হয়ে থাকে। বক্সাইট আয়রনটি অ্যালুমিনিয়াম ধাতু নিঃসরণে রিসাইক্লিং হচ্ছে 5% শক্তি ব্যয় হয়ে থাকে। ব্লু গ্যাসের নিঃসরণ করে 11 টন, অ্যালুমিনিয়াম পুনঃচক্রে 18 টন, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের নিঃসরণ করে উৎপাদন ব্যয় কম হয়ে থাকে। অ্যালুমিনিয়াম পুনঃচক্রে অতিশয় অক্সিজেন প্রয়োজন থাকে। কপার রিসাইক্লিং কপার 100% রিসাইক্লিং যোগ্য ধাতু, খেয়াল করা কাছে এবং 100% কাঁচ 100% রিসাইক্লিং যোগ্য। প্রতিটা মোবাইলে করে 14 গ্রাম কপার এবং প্রতিটি কারে 20 থেকে 45 কেজি এবং প্রতি গ্রামে 1 কেজি কপার ব্যবহৃত হয়ে থাকে। কপার আগরিকে কপারের ধাতু নিষ্কাশনের জন্য তুলনায় হচ্ছে কপার রিসাইক্লিং মাত্র 15% শক্তি ব্যয় হয়ে থাকে। রিসাইক্লিং এর গুরুত্বপত্র কপার থেকে কপার উৎপাদনে ব্যয়িত বিদ্যুৎ কাঁচামাল থেকে কপার নিষ্কাশন 90% কম, ফলে জ্বালানি সাশ্রয় পদ্ধতি কম ব্যয়বহুল ব্লু গ্যাস নিঃসরণ হ্রাস করে। প্লাস্টিক রিসাইক্লিং রিসাইক্লিং পদ্ধতি দুটি হয়ে থাকে: তাপীয় ডিপলিমারাইজেশন, পাইরোলাইসিস এবং হচ্ছে তাপীয় ভাঙার এক পাউন্ড পিইটি, পলিইথিলিন এবং হচ্ছে টেট্রাফ্লেটের বোতল এবং রিসাইকেল 5000 বিটিইউ, তারপরে শক্তি সঞ্চিত করা যায়, তার হচ্ছে বিশেষত বজ্র প্লাস্টিক এবং হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা বিজিত হয়ে থাকে, অর্থাৎ নন বায়োডিগ্রেডেবল। মনে রাখবই 100% রিসাইকেলের যোগ হচ্ছে 100% রিসাইকেল করতে আলি গেল কই 100% রিসাইকেল করতে হচ্ছে আলি হচ্ছে অ্যালুমিনিয়াম, গতি হচ্ছে কপার, গেলাতে হচ্ছে গ্লাস বা কাঁচ। শতভাগ রিসাইকেল করা যায় নিচের কোনটি, উত্তর হচ্ছে এ তামা। তাছাড়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সুবিধা অসুবিধা। বিশেষত পৃথিবীতে 50,000-এর বেশি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের দেশে উৎপাদিত বিদ্যুতের 15% হলো কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ। সুবিধাসমূহ সচল জ্বালানি, কয়লা থেকে প্রাপ্ত তাপশক্তি, তারপর হচ্ছে প্রচুর পরিমাণ তাপশক্তি পাওয়া যায়। বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি বিদ্যুৎ এফিসিয়েন্সি হলো শক্ত কয়লা, তার হচ্ছে 42% এবং 40% এবং প্রাকৃতিক গ্যাস 57% এবং হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার হচ্ছে 34%। সুতরাং হচ্ছে নিউক্লিয়ার প্লান্টে তারপর হচ্ছে কয়লাভিত্তিক তার হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা হচ্ছে কাঁচামালের মূল্য দাম কম, পরিবহন ক্ষমতা সুবিধা, তারপর হচ্ছে জ্বালানি ধরনের কমতে এবং খরচ কম হয়ে থাকে। তারপর হচ্ছে চুলি তৈরি করা সহজ হয়ে থাকে। তারপর হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র স্থানের নির্বাচন কর্মসংস্থান সৃষ্টি অসুবিধার সময় হচ্ছে ভূমিকা হয়। পানীয় দূষণ, তার হচ্ছে পরিবেশের দূষণ, তার হচ্ছে গ্রিন হাউস গ্যাসের অম্লধর্মী গ্যাস নির্গমন, হচ্ছে বস্তুবাহিত কণাবস্তু এবং সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড গ্যাসে তার হচ্ছে রোগ নিয়ন্ত্রণ করে উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন প্রায় এসেছে। ন্যানো পার্টিকেল বা হচ্ছে ন্যানো প্রযুক্তি সংখ্যা ন্যানো সাধারণত হচ্ছে খুবই ক্ষুদ্র ন্যানো সিস্টেম বলতে বোঝানো থেকে 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার হলে থাকে। ন্যানো হচ্ছে কণা বলা থেকে ন্যানো বিভাগ। ন্যানো লেয়ার একমাত্রিক রক্ষী বস্তু এখান থেকে 100 ন্যানো লেয়ার বলা থাকে। ন্যানো টিউব এবং দ্বিমাত্রিক হচ্ছে ক্ষুদ্র কণা পরিসর 1 থেকে 100 ন্যানোমিটার হলে হচ্ছে ন্যানো টিউব বলা থাকে। ন্যানো পার্টিকেল হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার হলে দ্বিমাত্রিক ক্ষুদ্র কণাকে ন্যানো পার্টিকেল বলা থাকে। ন্যানো কণার বৈশিষ্ট্য আকার আকৃতি হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার হয়ে থাকে, হচ্ছে উন্মুক্ত পৃষ্ঠতল বেশি হবে 4টি, হাইড্রোজেন পরমাণু রাখলে 1 ন্যানোমিটার হয়ে থাকে। সাধারণত ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য হলো 100 ন্যানোমিটার। তারপর হচ্ছে মানুষের এটি চুলের ব্যাস হলো প্রায় 50,000 মিটার। হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ব্যাসের তুলনায় তার থেকে 13,000 গুণ বড় হয়ে থাকে এবং সিজিয়াম গ্যাসের 33 গুণ বড় হয়ে থাকে। তারপর হচ্ছে দৃশ্যমান অতি ক্ষুদ্র পদার্থ। তারপর হচ্ছে দৃশ্যমান পদ্ধতিতে ন্যানোকণা দেখা যায় না। তারপর চিবুর রশ্মিতে ন্যানোকণা দৃশ্যমান হয়ে থাকে। উৎপত্তি ধাতু এবং জৈব পদার্থ তৈরি হতে পারে। তার হচ্ছে বিশেষ ধর্মদ্রান্তর এবং হচ্ছে আংশিক দ্রান্তর হচ্ছে ন্যানোকণা উৎস এবং পারমাণবিক আণবিক সাথে হিসেবে কাজ করে কোয়ান্টাম রসায়ন এবং হচ্ছে প্রচলিত পদ্ধতি মেনে চলে না। 100 ন্যানোমিটার এবং ইলেকট্রো প্যারাম্যাগনেটিক হচ্ছে মুক্ত লাভ করে। ন্যানোকণা বিশেষ ধর্ম হচ্ছে অন্যান্য তলার ক্ষেত্রফল পরমাণু তার হচ্ছে ন্যানো পার্টিকেলের তুলনা। সংখ্যা তার হচ্ছে মাধ্যমে এর মাধ্যমে ক্ষুদ্রতম কণা যা মাধ্যমে অস্তিত্বকারী, তার হচ্ছে মাধ্যমে রাসায়নিক বলতে সংগ্রহ করে তাকে পরমাণু বলা থাকে। অণু যোগী পরমাণু এবং হচ্ছে স্বাধীনতা অস্তিত্ব করে এবং হচ্ছে রাসায়নিক পদার্থের অংশগ্রহণ করতে পারে তাদেরকে অণু বলা হয় থাকে। তার হচ্ছে ন্যানো পার্টিকেল, তার হচ্ছে কোনো বস্তু একটি ভাগে এক ভাগে, তার হচ্ছে পার্টিকেলকে ন্যানো কণা বলা যায়। বিক্রিয়া অংশগ্রহী তার হচ্ছে পরমাণু হচ্ছে সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ হচ্ছে, তার হচ্ছে অণু পরমাণুতে বিশ্লেষণ না হয়ে তার হচ্ছে অংশগ্রহণ হতে পারে না। তার হচ্ছে ন্যানো হচ্ছে ন্যানো পার্টিকেল পরমাণুতে বিশ্লেষিত না হয়ে সরাসরি বিক্রিয়া তার হচ্ছে অংশগ্রহণ হতে পারে না। তার হচ্ছে পরমাণুর আকার হচ্ছে মৌলিক পদার্থ থেকে বিচ্ছিন্ন কণা, তার হচ্ছে অণু হচ্ছে মৌলিক এবং যৌগিক পদার্থের একক বিচ্ছিন্ন কণা। ন্যানো পার্টিকেল হচ্ছে প্রতি 1 ন্যানোমিটারে 3 থেকে 5টি অণু থাকে। রাসায়নিক সক্রিয়তা, তারপর রাসায়নিকভাবে সক্রিয় থাকে, সক্রিয় হতে পারে এমন নাম হতে পারে। অণু স্বাভাবিক অবস্থাতে হচ্ছে নিষ্ক্রিয় হলে তারপর হচ্ছে উহাটা ন্যানো পার্টিকেল সক্রিয় থাকে, তারপর পরিবর্তন হয় না।
তারপর হচ্ছে অণুর ক্ষেত্রে তড়িৎ ধর্ম পরিবর্তিত হয়ে থাকে এবং ন্যানো পার্টিকেলের ক্ষেত্রে পরিবর্তিত হয়ে থাকে। কোয়ান্টাম বলবিদ্যে পরমাণুতে অনুসৃত হয় না, কিন্তু অনুসৃত হয় না, কিন্তু ন্যানো পার্টিকেল অনুসৃত হয়ে থাকে। তরলের ক্ষেত্রে বল পরমাণুর ক্ষেত্রে অপরিবর্তিত থাকে, অণুর ক্ষেত্রে তরল ভর আকারের তুলনায় ক্ষুদ্র হয়ে থাকে, ন্যানো পার্টিকেলের ক্ষেত্রে আকারের তুলনায় বৃহৎ হয়ে থাকে। চৌম্বকীয় প্রভাব পরমাণুর ক্ষেত্রে স্থির থাকে, অণুর ক্ষেত্রে স্থির থাকে, কিন্তু ন্যানো পার্টিকেলের ক্ষেত্রে পরিবর্তিত হয়ে থাকে। আলোক ধর্ম পরমাণুর ক্ষেত্রে স্থির, অণুর ক্ষেত্রে অণুধর্ম আলোক প্রদর্শন করতে পারে, আবার নাও করতে পারে। তারপর ন্যানো পার্টিকেলের ক্ষেত্রে অণু সাধারণ অবস্থায় আলোক ধর্ম প্রদর্শন না করলেও তার হচ্ছে ন্যানো পার্টিকেল অবস্থায় আলোক ধর্ম প্রদর্শন, যেমন হচ্ছে সিলিকন জানতে হবে। ন্যানো পার্টিকেল তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্ম, চুম্বকীয়, তারপর হচ্ছে প্রভাবিত ধর্ম, প্যারাইলেকট্রিক কঠিন, এবং হচ্ছে 10 ন্যানোমিটারের কঠিন আকারে থাকলে তারপর হচ্ছে কক্ষ তাপমাত্রায় তাপীয় শক্তি ব্যবহার করে সুপার প্যারা ম্যাগনেটিজম ধর্ম প্রবেশ করে। এসব ধর্ম এবং হচ্ছে পার্টিকেল মেমোরি স্টোরেজ এর অযোগ্য হয়ে পড়ে। এখন অনেক ন্যানো এবং প্রবন্ধ গ্রাফিং হচ্ছে ন্যানো কণার এবং গ্রাফাইটের তুলনায় অনেক বেশি উপযোগী বলে খেয়াল করো। পরমাণু 0.05 থেকে 0.6 ন্যানোমিটার এর থেকে অণু বড় হতে 0.1 থেকে 10 ন্যানোমিটার, ন্যানো পার্টিকেল বড় হতে 1 থেকে 100 ন্যানোমিটার, পলিমার এবং হচ্ছে 10 থেকে 1000 ন্যানোমিটার। টিপসের দ্রুত কারণ সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন কার্বন এবং হচ্ছে হীরক তার দৃশ্যমান আলোর এবং ন্যানো কণার আকার। পদার্থের অবস্থা এবং ন্যানো কণার বৌদ্ধ ধর্মের তুলনা। স্বাভাবিক অবস্থায় বর্ণ সাধারণ সাধারণ স্বর্ণ হচ্ছে সাধারণ সিলিকন হয়ে থাকে, সোনালী বা দূষিত হয়ে থাকে। ন্যানো কণার ক্ষেত্রে ন্যানো স্বর্ণ ন্যানো সিলিকনের আকার হয়ে থাকে এবং হচ্ছে লাল লাল সবচেয়ে গণনাঙ্ক সাধারণ স্বর্ণ 1064 ডিগ্রি সেলসিয়াস, ন্যানো স্বর্ণ হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে তড়িৎ পরিবাহিতা কার্বনের রূপ হয়ে থাকে গ্রাফাইট এবং ও বিদ্যুৎ পরিবাহিত থাকে কার্বন কণা, তা হচ্ছে পরিবাহী এবং হচ্ছে সুপরিবাহিত আলোর প্রতিফলন সাধারণত টাইটানিয়াম অক্সাইডের স্ফটিককে করে, ন্যানো কণা পারে না। দাহ্য পদার্থ দাহ্য থর্মালিমের ক্ষেত্রে অদাহ্য, ন্যানো অ্যালুমিনিয়াম হচ্ছে দাহ্য। অস্বচ্ছতা কপারের অস্বচ্ছ, ন্যানো কপার হচ্ছে স্বচ্ছ। দ্রবণীয় স্বর্ণের ক্ষেত্রে অদ্রবণীয়, ন্যানো স্বর্ণ দ্রবণীয়। তারপর হচ্ছে ন্যানো পার্টিকেলের ব্যবহার শিল্পক্ষেত্রে ন্যানো প্রভাবক এবং প্রভাবকের দক্ষতা বৃদ্ধিতে। তারপর হচ্ছে ন্যানো কণা এবং হচ্ছে অতত্ত্ব কার্যকর বিজারক রূপে ব্যবহৃত থাকে। জিঙ্ক অক্সাইড ন্যানো কণা এবং 3 থেকে 5 ন্যানোমিটার শক্তিশালী লিজারক রূপে কার্বন টেট্রাক্লোরাইড জারিত করে কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে। তারপরে হচ্ছে পানি পরিশোধনের মাধ্যমে কার্বন টেট্রাক্লোরাইড এবং হচ্ছে দূষিত পানি এবং হচ্ছে একটি ন্যানো কণা ব্যবহৃত হয়ে থাকে অ্যাসিড শক্তি এবং হচ্ছে অক্সিজেন ন্যানো কণা ব্যবহৃত হয়ে থাকে ব্যাকটেরিয়া প্রতিরোধে। ন্যানো সিলভার কণা ব্যবহৃত হলে উচ্চ রাজনীতিতে ন্যানো ফিলামেন্ট এবং মেটাল রোটার ন্যানো কার্বন কণা এবং ন্যানো বয়ের দ্বারা কম্পোজিট সিস্টেম অতিরিক্ত শক্তিশালী হতে চিকিৎসা ক্ষেত্রে ক্যান্সার বিশ্বে ব্যবহৃত থাকে। মোটর ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধিতে গাড়ির ইঞ্জিনে সিলিন্ডার জিরকনিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম। তারপর হচ্ছে নিকেল আর্সেনাইড সালফাইড এর মাধ্যমে হচ্ছে ইঞ্জিনে কার্বোরেটরের উপর হচ্ছে নিকেল ক্রোমিয়াম এবং ধাতু সংকরের উপর কণার প্রলেপ দিয়ে জ্বালানি গ্যাসের চাপশক্তি বৃদ্ধি করা আছে। বৈদ্যুতিক শিল্পে মনিটরি মেমোরি সংরক্ষণ পোটেনশিয়ালের দক্ষতা বৃদ্ধি অপটিক্যাল ক্ষেত্রে হচ্ছে কসমেটিক শিল্পে তার কসমেটিক অক্সাইড ব্যবহৃত হতে থাকে ক্যান্সার প্রতিরোধ হতে থাকে জিঙ্ক অক্সাইড এবং সানি সিগন্যাল ব্যবহৃত হতে থাকে। চিকিৎসা ক্ষেত্রে এমআরআই এবং কন্ট্রাস্ট এজেন্টিং, তারপর হচ্ছে মাধ্যমে মেট্রিক্যাল মাইন্ড, তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে আমরা ইমেজ পাওয়া যায় কোয়ান্টাম ডটস। বিশেষত কোয়ান্টাম ডটস অস্ত্র পরমাণু হচ্ছে নিরামিটার থেকে 10 ন্যানোমিটার এবং সিমন্ড কোয়ান্টাম ডটস বলে থাকে মিটার এবং হচ্ছে ক্যাডমিয়াম সালফাইড এবং হচ্ছে ইউভি রশ্মির বৃদ্ধি করে বিশ্ব এবং হচ্ছে দৈর্ঘ্য সবুজ বর্ণের আলো বিকৃত করে 5.5 বড় হয় ক্যাডমিয়াম সেলেনিয়াম এবং হচ্ছে ইউভি রশ্মির এবং হচ্ছে লাল বর্ণতা হচ্ছে আলো বিকৃত করে। তা হচ্ছে কোয়ান্টাম ডটস এর অপটিক্যাল বৈশিষ্ট্য। তা হচ্ছে কার্বনের ন্যানোকর্পুলার 32, 50, 60, 70 হচ্ছে গ্রাফিন। কার্বন গ্যাসের বৈশিষ্ট্য এর গঠন হলো গ্রাফাইট শিটের মতো হতে কার্বনের ন্যানোটিউব হচ্ছে কার্বনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যানোটিউব। কার্বন ন্যানোটিউব সাধারণ বৈশিষ্ট্যে কার্বনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যানো পার্টিকেল হলো কার্বন ন্যানোটিউব, তারপর হচ্ছে গ্রাফাইট এছাড়া টিউব আকারে প্রান্তগুলো অর্ধেক গঠন সমন্বয় হয়ে গঠন আছে। এখানে ব্যাস হচ্ছে 2 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার এবং কয়েক ন্যানোমিটার হতে এই টিউবের মধ্যে পরপর অনেকগুলো ন্যানোটিউব থাকে। আকারে বিশেষ হচ্ছে রোটাস টিউব নামে পরিচিত হচ্ছে কার্বন ন্যানোটেস্ট টিউব। তারপর হচ্ছে এই টিউবের আয়তন হচ্ছে 1/24, তারপর হচ্ছে টেমকি হচ্ছে দীর্ঘ কার্বন ন্যানোটিউব হচ্ছে 28 সেন্টিমিটার। বৈশিষ্ট্য শক্তি স্ট্রেংথ হচ্ছে ন্যানোটিউবের দীর্ঘতা হচ্ছে 1/320 × 10⁶, তারপর হচ্ছে সকল পদার্থের সর্বাধিক হতে
অত্যন্ত বেশি হয়ে থাকে, তাই ন্যানোটিউব উচ্চতা কাছে দৃঢ়তা হচ্ছে এটা দৃঢ়তা বেশি হয়ে থাকে, হচ্ছে 24 গ্যালন পাস্কেল হচ্ছে এর মধ্যে হচ্ছে তাপ সহ্য করতে পারে হচ্ছে বৈদ্যুতিক ধর্ম এবং হচ্ছে টিউব এবং তাদের ক্ষেত্রে 1000 গুণান্ত হচ্ছে বেশি বিদ্যুৎ পরিবেশে সুপারকন্ডাক্টর তারপর হচ্ছে আবীয় ধর্ম এবং হচ্ছে কার্বন ন্যানোটিউব 2800 ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস স্থিত হয়ে থাকে। ব্যবহারের ব্যাটারি স্লটটা ঘুষে এবং হচ্ছে এটা কম্পিউটারের ব্যাটারি হিসেবে তার হচ্ছে খেলার সরঞ্জাম হিসেবে বাইসাইকেল টেনিস বল পর্ক গল্প বল এবং হচ্ছে সাধারণ সঞ্চয় এবং হাইড্রোজেন ন্যানোটিউবকে সঞ্চয় করে রানিং গ্যাসে ব্যবহার করা হয় থাকে। ক্যান্সার নিয়মে টেক্সটাইল বা কম্পোজিটে তৈরিতে সাধারণত গ্রেডিং এবং হচ্ছে প্রলয় তৈরিতে সাধারণত নিরিখ 5% এবং আশিত থেকে রাসায়নিক এবং হচ্ছে শর্করার হার বৃদ্ধিতে পাশে উৎপাদ পাওয়া যায় না, যেমন হচ্ছে প্লুরানিক্স C60 এবং হচ্ছে ওয়ানের মাধ্যমে হচ্ছে উৎপাদন হার বেশি থাকে। জানা না অজানা কার্বনের বহুরূপ এবং বিদ্যুৎ পরিবাহিত কার্যনিক 40টির বেশি বহুরূপ, এর মধ্যে তারপর হচ্ছে 3টি ক্যালাসে বহু গঠনযুক্ত বহুরূপ পলিমার, তারপর হচ্ছে হিরোকো ডায়মন্ড গ্রাফাইট ফ্লোরেন্স ফ্লোরেন্স, তারপর হচ্ছে হিরোক বিদ্যুৎ অপরিবাহী হলো বিদ্যুৎ গ্রাফাইট বিদ্যুৎ শুভ্র থেকে হিরোকে কার্বন পরমাণু sp3 সংগঠিত হিসেবে গ্রাফাইট ফ্লোরিন এবং কার্বন sp3 হিসেবে সংশ্লিষ্ট রূপী যেমন এবং হচ্ছে ফ্লোরিন এবং ন্যানো পার্টিকেল শুভ্রবাহী হয়ে থাকে। তা হচ্ছে বিগত পর্যায়ে অবশ্যই সমান সন্ধানের ন্যানো পার্টিকেলের ক্ষেত্রে কোনটি সঠিক উত্তর আছে ডি ন্যানো পার্টিকেল, তারপর হচ্ছে মূলধন প্রদর্শনের ন্যানো পার্টিকেল। নীলের প্রকৃতি হচ্ছে সি, তারপর হচ্ছে 100 ন্যানোমিটার নিচে কোনটি ন্যানো কণা নয়, উত্তর হচ্ছে সি ফ্লোরিন্স। উন্মেষ কুইক রিভিউ একত্রে সব গুরুত্বপূর্ণ সংখ্যা জ্বালানি ও প্রকারভেদে BTU 252 ক্যালোরি, তারপর হচ্ছে 1055 জুল আদর্শ ঘনপরিমাণ হচ্ছে 1.0825, তারপর ব্রিটিশ থার্মাল ইউনিট 1.0825 কিলো জুল পার তাপত ঘনকের বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে 99.68 থেকে 98%, এবং 95 থেকে 99%। মিথেন গ্যাস থেকে বাংলাদেশের মোটর গ্যাসে 27টি ব্লক এবং 30টি। বাংলাদেশের কলাক্ষেত্র পরোপকারী ক্যালোরিফিক মান হচ্ছে 1140 BTU বাউন্ডে, তারপর হচ্ছে 25.68 মেগাজুল পার কেজি। উন্নত ক্যালোরিটির মান হচ্ছে 9000 থেকে 1300 ব্রিটিশ থার্মাল ইউনিট।